হাই গুড মর্নিং বলো সবাই টাটা। গুড মর্নিং। তো আজকে সকালটা শুরু হতে চলেছে একটু অন্যরকমভাবে। তো আজকে হচ্ছে 8 তারিখ, 8 জানুয়ারি। আমরা যাইতেছি হচ্ছে গঙ্গাসাগর ডিউটিতে। সকাল এখন প্রায় 7:45টার মতো বাজে। তো উঠে রেডি হয়ে অলরেডি লাগেজ আগের দিনই গোছানো হয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দুটো হচ্ছে এখন আমার আজকের সঙ্গী। কেন কি আমি গাড়িতে একদমই জার্নি করতে পারতাম না, এখন প্রায় 1.5 ঘন্টা জার্নি করতে পারি। কিন্তু যেহেতু এখান থেকে কাকদ্বীপ অনেকটাই রাস্তা, আমাকে এটা নিতে হবে, নাহলে পরে প্রচুর অসুবিধা হয় আমার গাড়িতে। যাই হোক, আর আছে হচ্ছে ত্রিফলার জল, যেটা আমি এখন খাবো। গাড়ি আসবে নিতে, তো রেডি হয়ে বেরোবো। দেখাচ্ছি তোমাদেরকে আমাদের গঙ্গাসাগর যাওয়ার জার্নিটা। ফুল ভিডিও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমিও রেডি, লাগেজও আমার রেডি আছে, দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড যেহেতু ওখানে ঠান্ডা, জানি না কোথায় দেবে এবারে, মেলার প্রপার মেলাতেও দিতে পারে, সেই কারণে একটু বড় ব্ল্যাঙ্কেট কম্বল নিলাম। আমি এদিকে অফিসেও চলে এলাম, আর এইদিকে দেখো একটু একটা কথা বলছিলাম বলে ছুটে পালাচ্ছে। আমাদের বাস দিয়ে দিয়েছিল, আর আমি একটু ঢং করে করে বাসে উঠছি। আমার একটাই কলিগকে বললাম যে তুই একটু ভিডিও করে দে আমার। আর এই দেখো বাসে ওঠার পরেই যে ক্যামেরাটা অন করেছি, সবাই একদম লজ্জাতে যেন আর কথাই বলতে পারছে না, বাপরে। যাই হোক, শেষে যখন গাড়ি ছাড়লো, ফারুকদাকে টাটা দিয়ে আমরা বেরোলাম আমাদের গন্তব্যস্থল। এখনও অনেকটাই যেতে হবে, প্রায় 1 থেকে 120 কিলোমিটারের মতো কাকদ্বীপ আমাদের ওখান থেকে, তারও বেশি হতে পারে, কেননা আমি প্রপারটা এখনও না দেখেই তোমাদের কাছে বলছি। সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, বরাবরই আমার খুব পছন্দের, সেই কারণেই ভিডিওটা করলাম। আমাদের মেন অফিস থেকে গাড়ি ছাড়ছিল প্রায় 1টা থেকে 1:15-র কাছাকাছি, আর আমরা মোটামুটি ওখানে পৌঁছাইছি 6টার কাছাকাছি। আর অনেকটাই লেট হয়ে গেছিলো, 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা, সেখানে 4.5 ঘন্টা লাগিয়ে গেছে। তার কারণ রাস্তায় আমাদের অনেকবার দাঁড়াইতে হয়েছে, কেউ হয়তো টয়লেট করার জন্য, আর কেউ বা লাঞ্চ করার জন্য। সুতরাং আমাদের সেখানে পৌঁছতে পৌঁছতে অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো। এটাকে লট 8 বলে, এটা কাকদ্বীপে অবস্থিত, মানে কাকদ্বীপের এখানে আছে, ওই পারে নয়। আর আমরা আপাতত এই পারেতেই আছি, আমরা সাগর দ্বীপে এখনও যাইনি, আমরা কাকদ্বীপেই রাত্রিবেলাটা আছি। এবং আমাদের তখনও পর্যন্ত কোথায় ডিউটি হবে কিছু বলেনি বলে বোকার মতো দাঁড়িয়েছিলাম। দাঁড়াইতে দাঁড়াইতে বেশ মনে হলো যে হ্যাঁ, একটু ছবিটা তুলে ধরি। তো লট 8 থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো কোস্টাল থানার উদ্দেশ্যে, সেখানে আমাদের একটা জায়গায় থাকতে দেবে। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখাবো, সাথে থেকো ভিডিওতে। হাই গাইস, গুড মর্নিং অল অফ ইউ। তো কালকে আমরা এসে পৌঁছে গেছি গঙ্গাসাগরে, কিন্তু এতটাই রাত হয়ে গেছিলো যে আর ভিডিও করে তোমাদেরকে কিছু বলা হয়নি। তো আমাদের আপাতত এই মুহূর্তে কোনো ডিউটি পড়ে নাই। তো এখন যাইতেছি বাজারে বাজার করতে, কেননা খাইতে হবে, যেখানেই থাকি খাওয়াটা তো ইম্পর্টেন্ট। তারপরে আমাদের ডিউটি হয়তো আজকে বিকাল থেকে শুরু হবে, তোমাদের দেখাবো যে কীরকম কী ডিউটি হচ্ছে। শিফটিং ডিউটি নর্মালি হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা বাজারে গিয়ে দেখাচ্ছি যে গঙ্গাসাগরে কিরকম বাজার বসে। সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, টাটা।
তো বাজার করতে যাওয়ার সময় রাস্তা দিয়ে হঠাৎই চোখে পড়লো যে জাল বুনছে, মানে মাছ ধরার জন্য জাল। তো কাকিমাটাকে বললাম যে ছবি তুলবো, মানে ভিডিও করবো। বললো হ্যাঁ হ্যাঁ, পুরোটা নিয়ে ভালো করে করো। তো ভালো করে ভিডিও করলাম, করে আমরা অনেকটাই রাস্তা প্রায় হাইটে হাইটে চলে আসলাম। এসে এবারে বাজারে যাব। বাজারে যাওয়ার আগে রাস্তায় পড়লো এই ফুলের দোকানগুলো, আমার বেশ ভালো লাগলো। মৌমিতাকে বললাম চল একটু না হয় আমার ভিডিওটাই করে দে, একটু স্টাইল করি আর কি করা যাবে। বাজারে আসলাম, বাজারে এসে তো দেখি ভ্যারাইটিস রকমের মাছ আছে, সেখানে অনেক রকমের মাছই দেখলাম। আর একটা কাকু বলল হ্যাঁ হ্যাঁ আমাকে ভালো করে তুলো মাছ সমেত। বেশ মজা লাগলো আমার, ওনাকে শুদ্ধ তুললাম ভালো করে যেহেতু বলেছে। তারপরে ইলিশ মাছ দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, থাক কন্ট্রোলটা শেষে করেই নিলাম, কেননা যা দাম খাওয়া যাবে না এখন। এই টাটকা টাটকা সবজিগুলো দেখলাম, শুধু দেখিনি বাজারও করা হয়েছে। টাটকা সবজি আর কিছু মাছ নিলাম, নিয়ে আমি অবশ্য নেইনি, আমি ভিডিও করাতেই ব্যস্ত ছিলাম, যা কিনেছে ওরা। তারপরে ফেরার পথে এই এত সুন্দর গোলাপ, যদিও আমার বর আমাকে কখনোই গোলাপ গিফট করেনি, তবুও নিজেকে নিজের একদিন করতে হবে ভেবে ভিডিও করে নিলাম। ফেরার পথে দেখলাম বেশ ভিটামিন সি আছে, সেটারও একটু ভিডিও করে নিই, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর লক্ষ্য করলাম যে সামনেই কাকদ্বীপ থানা, এখানে ডিটেলমেন্ট হচ্ছিল ছেলেদের কোথায় কার ডিউটি পড়বে। আমার তো বেশ ভয় লাগছিল যে আমার কোথায় পড়ে, যদিও আমাদের এখনও হয়নি। আর একটা জিনিস দেখতে পেলাম, কে কে খাও আমাকে কমেন্টে জানাও তো, আমি কিন্তু খাই, এতে লজ্জা পাবার কিছু নেই। আর আসার সময় এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, মনটা ভরে গেল। এই যে এই জাহাজের মতো বড় বড় নৌকাগুলো নাকি যখন বৃষ্টি হয় তখন নিয়ে যায় মাছ ধরার জন্য। যাই হোক, তো ব্যাস কাল থেকে আজ পর্যন্ত জার্নি, আজকে এখন দুপুর প্রায় 2:30টার মতো বাজে, জার্নি এতটুকুই ছিল আর কি। মানে এই তো এলাম, এখনও আপাতত ডিউটি কিছু বলেনি যে কি হবে না হবে। সুতরাং তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পারলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে যদি আমার ভিডিও ভালো লাগে। টাটা, খুব ভালো থেকো সবাই।